কথা হচ্ছিল শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা এই বিষয়টি নিয়ে। আমরা বলেছিলাম গত ক্লাসে কি যে মাত্র 25টি বর্ণমালা নিয়ে কথা বলবো, অর্থাৎ 25টি অক্ষর। বর্ণ আর অক্ষরের তফাৎ কি আমরা জানি? কিংবা ধ্বনি এবং অক্ষর, ধ্বনি, বর্ণ, অক্ষর, বাক্য এগুলির তফাৎগুলি কি আমরা জানি? এগুলি জানতে হলে বাংলা ব্যাকরণ নিয়ে কিছুটা লেখাপড়া করতে হবে। আমি বিশ্বাস করি, আমি ধরেই নিলাম যে অন্তত এই ব্যাকরণের যে মূল বিষয়গুলি, মৌলিক ব্যাপারগুলি সেগুলি নিয়ে আপনাদের লেখাপড়া আছে ইতোমধ্যেই। কেমন? সুতরাং আমরা মাত্র 25টি বর্ণ নিয়ে এখন কথা বলবো। সেই 25টি বর্ণ কি কি? 25 লিখে ফেলি, হ্যাঁ? সেই 25টি বর্ণ হচ্ছে ক থেকে ম। ক থেকে ম। তাহলে আমরা এটা মুছে ফেলি। আমাদের তাহলে এখন আলোচ্য বিষয়সূচি হচ্ছে কি? ক থেকে ম পর্যন্ত বর্গীয় শব্দ রয়েছে। আপনারা যারা জানেন যে বর্গীয় বর্ণমালাগুলিকে 5টি বর্গে ভাগ করা হয়েছে, তাহলে সেই 5টি বর্গ কি কি? সেই বর্গগুলির নাম আমরা ইতোমধ্যেই জানি। আমি কিন্তু আগেই বলেছি যে আমি বিশ্বাস করি আপনি বর্গীয় বর্ণমালাগুলির যে বর্গগুলি রয়েছে সেই বর্গগুলির ব্যাপারে আপনার সুস্পষ্ট ধারণা রয়েছে। তাহলে সেই বর্গগুলি কি কি আমরা একটু লিখে ফেলি ছোট্ট করে। কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, পাঁচটি বর্গে ভাগ করা হয়েছে। কেমন? তাহলে বর্গীয় বর্ণগুলি কি কি? সেই বর্গগুলির ব্যাপারে আমাদের একটা ধারণা হলো যে কি কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ। তাহলে আমরা 5টি বর্গ কি কি সেই বর্গের ব্যাপারে আমাদের মোটামুটি একটা পরিচিতি কিন্তু হয়ে গেল। কেমন? তাহলে আমরা একটি একটি বর্গ নিয়ে এখন আলোচনা করতে পারি। তাহলে আমরা এখন বাংলা বর্গীয় যে শব্দগুলি রয়েছে, অর্থাৎ কি 5টি বর্গ, হ্যাঁ? তার মধ্যে প্রথম বর্গটি হচ্ছে কণ্ঠবর্গ। আমরা কণ্ঠবর্গের বর্ণমালাগুলি নিয়ে কিছুক্ষণ আলোচনা করি, চলুন। কণ্ঠবর্গে কি কি রয়েছে? ক, খ, গ, ঘ, উ। আমার বর্ণমালাগুলো একটু নিচের দিকে নেমে যাচ্ছে বোধহয়, না? ঠিক তাই। বাংলাকে যতটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, এখন আস্তে আস্তে সেই কঠিনতা নিচে নেমে যাচ্ছে। এটা সেটারই প্রমাণ। আসলে তা না, আমার হাতের লেখা খারাপ। এটা হচ্ছে সেটা। সো আমাদের মূল জায়গাটি কি? আমাদের মূল জায়গাটি হচ্ছে আমরা এখন ক থেকে ঙ পর্যন্ত আলাপ করব না। তাহলে আমরা ঙটা মুছে দিলাম। কি রইলো আমাদের? 4টি বর্ণ রইলো। তাহলে আমরা যদি 5টি বর্গকে 4 দিয়ে গুণ করি, 4 5 20। আগে বলেছিলাম 25, এখন রইল কত? 20। অর্থাৎ সিলেবাস আরো ছোট হয়ে এলো। মাত্র 20টি শব্দকে যদি আপনি আপনার অন্তস্থ, কণ্ঠস্থ এবং ঠোঁটস্থ করতে পারেন, তাহলে আপনার জিহ্বা এবং ওষ্ঠ হয়ে যাবে বন্দুক। আপনার শ্রোতা আপনার সেই বুলেটে জর্জরিত হয়ে যেতে পারবে ইতিবাচকভাবে। আপনার কথা শুনতে তিনি বাধ্য। ওকে? তাহলে আমরা ক, খ, গ, ঘ এই 4টে নিয়ে এখন একটু আলাপ করি। কেমন? আপনাদের বাড়ির কাজ দিব এই লেসনটা শেষ করে। সেই বাড়ির কাজগুলি কি হবে সেটা একটু পরে বলছি। তার আগে আমরা ক দিয়ে চিন্তা করি তো আমরা অন্তত আমাদের আশেপাশের 20টি শব্দ। আপনাকে সময় দেয়া হলো। আপনি চিন্তা করুন। ক দিয়ে বাংলা 20টি শব্দ কি রয়েছে? আপনি একটা খাতা কলম সবসময় সামনে রাখবেন। যখন আমাদের ই-লার্নিং কোর্স যেকোনো কোর্স আপনি শুরু করতে নিবেন, একটা খাতা এবং কলম সবসময় সঙ্গে রাখবেন। তাহলে আপনার জন্য অনেক বেশি উপকার হবে। অনেক বেশি। উপকার না, অত্যাবশ্যকীয় একটি জিনিস হবে এটি। কেমন? এই কথা বলে আসলে সময় নষ্ট করছি ইচ্ছাকৃতভাবে।
কারণ আপনি যাতে ২০টি শব্দ আপনার মাথায় নিয়ে আসতে পারেন। ক দিয়ে ২০টি শব্দ নির্বাচন করতে বলেছিলাম আপনাদেরকে। হুম? এই বলাটা আমার জন্যে না, এই বলাটা আপনার জন্যেই। কারণ আমরা এখন বিদেশি শব্দে এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা নিজেরাই ভুলে গিয়েছি যে ক দিয়ে কিংবা যেকোনো বর্ণ দিয়ে, হ্যাঁ? আমরা নিজেরা কমপক্ষে ১০ টি বা ২০ টি শব্দ জানি তো? নিজেকে নিজে প্রশ্ন করি আসুন। আপনি খুব খেয়াল করে দেখবেন যে এতক্ষণ আমার যেই বিষয়ের উপর যে কথাগুলি আমি বলেছি, সর্বোচ্চ সংখ্যকবার আমি বাংলা শব্দ ব্যবহার করবার চেষ্টা করেছি। কমন না বলে আমি প্রচলিত বলবার চেষ্টা করেছি। হুম? প্রেজেন্টেশন না বলে আমি উপস্থাপনা বলবার চেষ্টা করেছি। ঠিক আছে? মানে একদম রাইট প্রোনাউন্সিয়েশন না বলে কিন্তু আমি শুদ্ধ উচ্চারণ শব্দটি ব্যবহার করবার চেষ্টা করেছি। যেকোনো একটি শব্দকে আপনি নির্বাচন করুন, যেই শব্দটিতে আপনার দখল থাকবে সবচাইতে বেশি। আমরা এখন এই মুহূর্তে যারা বাংলা ভাষাভাষী রয়েছি, তাদের না আছে ইংরেজিতে দখল, না আছে বাংলায় দখল। বেশিরভাগ মানুষের কথা বলছি, সবার কথা বলছি না। কেউ, কেউ আবার আমরা শাড়িকে শাড়িও বলছি, হ্যাঁ? আমাদের খুব বাধছে না। ইট ডাজন্ট ইভেন ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই। ঠিক না? আমরা এইটুকুও বলতে পারছি। আবার মানে তুমি যতই চেষ্টা করো, এটা আসলে কোনো বিষয়ই না। তুমি যতই এটাকে দুর্বোধ্য মনে করো, বিষয়টি আসলে কিছুই না। এটাকে যত সুন্দরভাবে বাংলায় বলা যায়, ইংরেজি র‍্যাপে কিন্তু ইট ডাজন্ট ইভেন ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই আপনি বলে দিতেই পারছেন। কিন্তু বাংলায় আপনার দখল কতটুকু, সেটুকু নিজে, নিজে নির্বাচন করুন। প্লিজ। এই প্লিজটা বললাম আপনার জন্যে। সুতরাং বাংলা বা ইংরেজি যেকোনো একটি ভাষায় আমাদের দখল অর্জন করতে হবে। একত্রে আপনি চিন্তা করুন তো ২ টি আঙুলের দিকে আপনি তাকান, হ্যাঁ? যেকোনো একটি আঙুলের দিকে তাকান, অপরটি কিন্তু আপনার কাছে ঘোলা মনে হবে, তাই না? একত্রে ২ টো আঙুলকে আপনি কখনোই স্পষ্ট দেখতে পাবেন না। কখনোই না। যদি আপনি না বহু ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ কিংবা বহু ভাষাবিদ ডক্টর কাজী দীন মোহাম্মদ আ না হয়ে থাকেন। হুম? আমরা যেহেতু উৎপত্তি এবং ব্যুৎপত্তিগতভাবে কোনো ভাষার উপরেই খুব বেশি দখল নেই আমাদের, আমরা এটা ধরে নিয়েছি। আমরা যারা এই মুহূর্তে এই কোর্সটি করছি, সেই মানুষগুলি, সেই অংশগ্রহণকারীরা আমরা ধরে নিচ্ছি যে আমরা একাধিক ভাষার উপরে আমাদের দখল নেই। সুতরাং যেটির উপরে আমাদের দখল অর্জন করা প্রয়োজন, সেটির উপরেই আমরা এখন আলোচনা করছি। ফিরে যাই আমরা সেই ক, খ, গ, ঘয়ে। কি? ক, খ, গ, ঘ। আমাদের চলে গেল। ছু মন্তর ছু। একটু খালি হয়ে যাক। হ্যাঁ, খালি হয়ে গেল। তাহলে পরবর্তী বর্ণ কি আসে? আচ্ছা, আমরা কি আগের জায়গাটায় আবার একটু ফিরে আসতে পারি? ছু, মন্ত আরে! বলার আগে চলে আসলাম। একটা জাদু কিন্তু আছেই কোনো না কোনোভাবে। দেখি, ক বলতে গেলে আমাদের শুধু কণ্ঠের উপরে জোর দিলেই হয়। ক, ক। আমরা খ বলতে গেলে আমাদের কি হয়? শ্বাসনালী এবং কণ্ঠনালী এই দুটোর উপরেই কিছুটা আমাদের জোর পড়ে। যেমন কি? খ। আমরা কি বলি যে আ আ রাত ৮ টার কবর? আমরা বলি না কিন্তু। রাত ৮ টার খবরই বলতে হয় আমাদেরকে। কারণ হচ্ছে খ। খ বলতে গেলে আমাদের কণ্ঠনালী, শ্বাসনালী এই দুটোর উপর একত্রে জোর পড়ে। ঠিক আছে? সুতরাং এটি হচ্ছে ঘোষ বর্ণ। আমরা ভুলে যাই ঘোষ, অঘোষ, তারপরে কি অল্প প্রাণ, মহাপ্রাণ এগুলি সব আমরা ভুলে যাবো আজকে। হুম? আজকে আমরা শুধু মাথায় রাখবো যে আমরা ২০ টি বর্ণ নিয়ে খেলবো। এই ২০ টি বর্ণ নিয়ে খেলা যত দ্রুত আমরা অন্তঃস্থ করতে পারবো, তত দ্রুত আমরা বাংলা বর্ণমালা, বাংলা উচ্চারণ, বাংলা ভাষার উপরে সঠিক উচ্চারণ আমরা শিখে ফেলতে পারবো। হ্যাঁ? খ, গ। গ বলতে গেলে আমাদের শুধুমাত্র শ্বাসনালীর উপরে কিছুটা চাপ প্রয়োগ করলেই হয়। যেমন কি? গ, গ, গ। আপনি নিজে ৩ বার করে উচ্চারণ করুন। গ, গ, গ। ঠিক আছে? ঘরটা গম, গম যেন করে। কেমন? গ, গ, গ। এই গ দিয়ে আমি ১০ টি শব্দ নিজের মাথায় আওড়াই তো একটু। গ দিয়ে ১০ টি শব্দ আমার মাথায় আছে তো ঠিকমতো? মাথায় আছে তো? গোস, গার্লস এগুলি বাদ দিয়ে, হ্যাঁ? শুধু বাংলা শব্দ হতে হবে।